ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েও হামলা চালানোর সম্ভাব্য উপায় খুঁজছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে থামছে না যুদ্ধ পরিস্থিতি। বিগত এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের মধ্যে অবিরাম সংঘাত চলছে। দুই দেশের কেউই এই মুহূর্তে পিছপা হতে নারাজ। সম্প্রতি ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা চালায়। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা, তবে এমনভাবে যাতে তারা প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে না পড়ে। হোয়াইট হাউসের এক আধিকারিক নাম প্রকাশ করার না শর্তে বলেছেন, সব ধরনের বিকল্প পথই খোলা রাখা হচ্ছে। জানা যাচ্ছে ট্রাম্প তার ঘনিষ্ঠদের কাছে ইরানের উপর সামরিক হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তারা তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য সময় দিতে চায়। এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনাময় পরিস্থিতি চলছে। যদিও প্রকাশ্যে ট্রাম্প এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন তিনি হামলা করতেও পারেন, আবার নাও করতে পারেন। তিনি এক সেকেন্ড আগে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে। তিনি আরও বলেছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন যে ইরান পারমাণবিক কর্মকাণ্ড থেকে সরে আসে কিনা। ট্রাম্প মনে করেন আমেরিকা হামলা করলেও এর মানে এই নয় যে ওয়াশিংটন দুই দেশের যুদ্ধে পুরোপুরি হস্তক্ষেপ করছে। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন তারা পরমাণু অস্ত্র বানাতে চান না। তার দাবি, তেহরান বরাবরই বলে এসেছে গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পরমাণু তৈরি করতে চায়, কিন্তু পরমাণু অস্ত্র নয়। পরিস্থিতি যেহেতু দ্রুত পরিবর্তনশীল, তাই আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটাই দেখার। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েল ইরানের আরও এক পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, ইরান সকাল থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু সাধারণ নাগরিকের বসতি এলাকাতেও পড়েছে। এর ফলে দক্ষিণ ইসরায়েলের বেরসেবা শহরের সোরাকা হাসপাতালে এবং তেল আভিভের স্টকস এক্সচেঞ্জের বহুতলেও হামলা চলেছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত 65 জন আহত হয়েছেন। সোরাকা হাসপাতালে হামলার বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিস্ফোরণের পর হাসপাতাল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সকালে ইরানের সন্ত্রাসবাদী স্বৈরাচারীরা বেরসেবার সোরাকা হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, লোকালয় লক্ষ্য করেও হামলা চালিয়েছে। ওদের থেকে পাই পয়সার হিসাব বুঝে নেব। তেহরানকে এর মূল্য চোকাতেই হবে। পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও জানান, ইরানকে এর পরিমাণ ভুগতে হবে। যদিও ইরানের সংবাদ দাবি করেছে তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা দফতরগুলো, কিন্তু এর ফলে হাসপাতাল সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।